মহিলাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিত এক যুবক ক্ষুব্ধ মহিলা যুবককে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল। বুধবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার কাঁঠালবাগান এলাকায়। অভিযুক্ত যুবকের নাম মিঠুন হালদার। মহিলার পরিবারের লোকেরা জানিয়েছেন মহিলার স্বামী বছর দুয়েক ধরে ভিন রাজ্যে কাজ করেন। 2 সন্তান নিয়ে বাড়িতেই থাকে সে। অভিযুক্ত মিঠুন স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রায়ই ফোন করে কুপ্রস্তাব দেয় ওই মহিলাকে এবং রাতের বেলা বাড়ির আশপাশ থেকে দা হাতে ঘোরাঘুরি করে। এর আগে অভিযোগের ভিত্তিতে মিঠুনকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার ফের অভিযুক্ত ওই মহিলার বাড়িতে যায়। জানলার ফাঁক দিয়ে মুখে টর্চ লাইট মেরে মহিলাকে জিজ্ঞেস করতে তাকে কুপ্রস্তাব দেয়। প্রতিবাদ করলে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টা কি, আমার স্বামী বাড়িতে থাকে না, এই 2.5 বছর হয়ে গেছে। ও সেই 2.5 বছর ধরেই আমাকে উত্ত্যক্ত করছে। এবার ও জেলও খেটে এসছে, জেল খেটেছে। তারপরে এই যে অনেক গ্রামে 3-4 বার বসেছে, তাতেও ও শুধরাচ্ছে না। এই আবার এখন এই 1 মাস ধরে আমি রাত্রেবেলা ঘরের থেকে বেরোতে পারি না। ও দাও নিয়ে আমার বাড়ি দিয়ে উঠান দিয়ে ঘুরে বেড়ায়। ওর উদ্দেশ্য কি সেটাই আমি জানি না। হ্যাঁ, আগে দিত, এবার সেই আর ফোন করে না। কিন্তু ওর মনে যে কি, আমি ঘরের থেকে তো বেরাই না। কালকে ওরকম ও বাইরে দিয়ে বেড়ায়, যেই আমি লাইট মারি সেই ও চলে যায়, আর দেখতে পাই না। তারপরে আমার চোখে লাইট মারে, এবার আমার বাড়ি ঢুকেছে। তারপরে আজকে ধরেছি, ধরে তারপরে 2-4 চর থাপড় দেওয়া হয়েছে আর বেঁধে রেখেছি। তারপর পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে। এরপরই ওই মহিলা বাড়ি থেকে গামছা এনে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যুবককে গাছে বেঁধে বাগদা থানার খবর দেয়। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত মিঠুনের মা মনিরা হালদার বলেন তার ছেলে আগেও এমন ঘটনা ঘটিয়েছে। এই ছেলেটা আমার জামাই বাড়ি থাকে না, তা ওর তো এই সমস্ত করার কোনো প্রয়োজন আসে না। হ্যাঁ, কি করে, ওই দা নিয়ে ঘুরে বেড়ায়, আমার মেয়েটারে কুপাবে। তারপরে ফোন করে ডাকে, আসো আসো আসো। কিন্তু ওর বউ, ওই ছেলেটার বউই এই জিনিসগুলো ধরাই দিচ্ছে আমার মেয়েটারে। কি চাই, কি করে বলবো কি চাই, সেটাই তো বোঝা বড় দায়। আর এই প্রশাসনই বা কি করছে, ছেলেটারে আগে যে ছেলেটা জেল খাটিছে, তো এখনই বা ছেলেটারে কি করছো প্রশাসনরা, যে আমার জামাই থাকে না বাড়ি, তবে আমার মেয়েটা 2টো বাচ্চা নিয়ে থাকে। প্রশাসন তাদের একটু শাসন করা প্রয়োজন আছে না? না নেই? আছে তো, ফোনে ডাকে। ওই মহিলা সম্পর্কে অভিযুক্তর কাকিমা হয়। তার মা বারণ করলেও উল্টে তার মাকেই মারধর করেছে নাকি, এমনটাই অভিযোগ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, শক্তি নিউজ 24/7। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে
আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।